এবার সব যেন শুধু আসলে ওষুধ করে নেবো। না গো না, তুমি নিজের ভয়ের এত বড় ক্ষতি তুমি করো না। এ ভাই, এই সংসারে ভাই বোন বাপ মা বলে আমার কিচ্ছু নিজে বাঁচলে বাপের নাম। তুমি তুমি তোমার ভাইয়ের বুকে ছুরি বসাতে তোমার এত বড় বাঁধবে না গো। না না, বাঁচছে না। ওই বললে আমি বাঁচবো, বাঁচার মতন বাঁচবো। আমি হবো এই বকুলপুরের এমএলএ। এত তোমার ক্ষমতার লোভ। এমএলএ হয়ে কি করবে? মদ খাবে, ঘরের বউয়ের গলা জড়িয়ে নাচবে, যেমন করে তোমাদের ওই মদন দা। তুমি আমাকে মারলে। ঠিক করেছো, ঠিক করেছো। এই মার আমার প্রাপ্ত ছিল। এতদিন আমি অনেক অনেক ভুল করেছি। তোমাদের সমস্ত কাজের আমি সাক্ষী ছিলাম। আজ আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। এখন আমি বুঝতে পারছি তোমার শত্রু ঠাকুরপো নয়, তোমার শত্রু তুমি নিজেই। তাই নরকের কীটগুলোর সঙ্গে মিশে নিজের জীবনটাই তুমি বিষাক্ত করে ফেলেছো। তুমি আমাকে আবার মারলে। এটাই আমার প্রাপ্য। তোমার পাশে থেকে যে আমি তোমার সমস্ত কাজের সাক্ষী দিয়েছি। এবার আমিও দেখবো তুমি আর কত ধাপ নিচে নামতে পারো। অমল, অমল, তোর বৌমার গায়ে হাত তুলি ছেড়ে তুই। বৌমার গায়ে হাত তুলি? তুলেছে তোমার গায়ে তুলবো। অমল, এত বড় ভুল কাজ তুমি করো না। আমরা এখান থেকে চলে যাবো। বাবা, 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 আপনার ছেলেকে আপনি ফিরিয়ে আসুন, নাহলে ও যে বড় সর্বনাশ করতে চলেছে। পারবে না। কি করতেছি? হ্যাঁ বাবা, অনেক বড় ক্ষতি করতে চলেছে। ওকে যে ফাঁসি দেবে বলে ষড়যন্ত্র করছে বাবা। বৌমা, হে ভগবান, এটাই কি সম্ভব? একই মায়ের দুধ খেয়ে দু ভাই বড় হয়েছে, এক বিছানায় শুয়ে ঘুমিয়েছে, আদর করেছে, মারামারি করেছে, স্নেহ করেছে, শাসন করেছে, তারা পরস্পরের এত শত্রু কেন রে অমল? কেন? কি এমন মহাপাপ করেছে পড়ায়? সে বড় ভাই হয়ে এত বড় শাস্তি দিবি? বল, বল, তোকে বলতেই হবে, বল।
পরিচয়টা দিলেন না? আমার পরিচয় সেটা দেওয়া সম্ভব নয় বাবুজি। আমি আমি অনেক গুনাহ করেছি বাবুজি। এই গুনাহ করে একজনের সর্বনাশ করেছি, তাই এই খবরটা দিয়ে আমি আমার গুনাহটা কিছুটা খতরা করে গেলাম বাবুজি, কিছুটা খতরা করে গেলাম। হ্যান্ডস আপ, কেউ নড়বেন না। কি ব্যাপার ইন্সপেক্টর? এত রাত্রে আপনারা? মদন বাবু, আপনি এক্ষুনি বুঝতে পারবে। সেদিন মালকে আমি ওয়াক আউট করেছিলাম, আজ এই বাবার যুদ্ধ ধরতে ওয়াক ইন করলাম। ওলাই কোথায়? ওলাই কেন? তাকে কি দরকার? তার বিরুদ্ধে খুনের চার্জ আছে, খুনের চার্জ? আমরা তাকে গ্রেফতার করতে এসেছি। ওলাই খুন করেছে? কি বলছেন ইন্সপেক্টর? যা সত্যি তাই বলছি। আমাদের ফোর্স বাড়ি সার্চ করছে, এবার ছেলের কাণ্ডটি টের পাবেন। স্যার, ওরাই বলেছে আর এই মেয়েটির ঘর থেকে এই কাটাইটা পেয়েছি। মিথ্যে কথা, ওরা কিচ্ছু পায়নি। আমাদের ঘরে ঢুকে আমাদের ঢাকনা মেরে এখানে নিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা মাখন বাবু, এটাই কি আপনার আইনের শাসন? শাসন করা তারই সাজে, সোহাগ করেছে। মাখন বাবু, এখানে শাসন হলো, থানায় চলো, ভালো করে সোহাগ করবো। মাখন বাবু, তোর মাথায় কথায় কথায় ধমকাবেন না তো। ছেলে লোকের গলা কাটছে আর বাপের গলাবাজি বাড়ছে। মামন বাবু, তাড়াতাড়ি কাজ কমপ্লিট করুন তো, তারপর সকলের ব্যবস্থা হচ্ছে। আমার থানায় কেন? আমার অত চক্ষু লজ্জা নেই, যা করার এখানেই করব। কি চান বলুন? এ নাও, এই কাগজটা পড়ে নাও, পড়ে নিয়ে সবাইকে দিয়ে সই করিয়ে নাও। আর্টিস্ট করবেন তো? করতে হবে না, আমি বলছি শুধু মিলিয়ে নিন। খানাটা ডুবলুন ওই কয়েকদিন আগে ডুবলুকে মারতে গেছিল, তাই আজকে ডুবলু কাটাই নিয়ে ওলাইতে মারতে গেল। দুজনে মারামারি হয়, তারপর ওলাই ডুবলুর কাটাইটা কেড়ে নিয়ে ডুবলুকে খুন করে। না 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 না, মিথ্যে। খুন তো আমি সত্য কিছু দেখেছি। খুন করে ওলাই কাটাইটাকে লুকিয়ে দেয় ওই ভেতরি ঘরে, ডুবলুর লাশটা ফেলে দেয় ওই বিলের তলে। একেবারে অক্ষরে অক্ষরে। তাহলে নিন কাগজটা সই করে নিন। কিরণ বাবু, অমল, এটা তুমি কি করলে? পারলাম না, ভাই হয়ে ভাইয়ের মুখে ছুরি বসাতে পারলাম না। আমি মির্জাপুরের রাজত্ব, এর ফল কি তুমি জানো? আমাকে arrest করবেন, এই তো? না, আমি জানি আপনাদের বাবাদের অনেক খুব কীর্তি সব জেনে ফেলেছি যে। না, তোমাকে জামাই আদর করবে। কনস্টেবল একে হ্যান্ডকাপ লাগাও। এই টাকাও আর পুরো টাকাও তুলে নিয়ে আসো। দেখছি এটা সামানের ব্যবস্থা হচ্ছে। তোমার চোখে জল কেন বাবা? আজ তোমার গর্ব
করছে। আমার আমার ঘেন্না করে গেল। এরা আমাকেও অমানুষ করে দিল। অরুণের মতো ছেলে আমাকে দাদা বলা ছেড়ে দিল। আমার আর রইলটা কি? কে আপনারা? আমি অমলের বাবা, এ তার স্ত্রী। আমরা অমলের সঙ্গে দেখা করতে অমল? মানে হচ্ছে ওই অমল রায়? এই লোকাল থানায় খোঁজ করুন। করেছি, ওখানে আমরা গিয়েছিলাম, ওখান থেকে বলেছে ওকে নাকি এখানে পাওয়া যাবে। না না না, এখানে তো সেরকম কোনো রেকর্ড নেই আমার কাছে। কিন্তু ধরিত্রী অমল মাস্টার মশাইয়ের সঙ্গে একসাথে গেছেন, অ্যারেস্ট করা হয়েছে। একা একা বাড়ি চলে যাচ্ছে, ভালো লাগছে না। তাহলে আমি কি করতে পারি? আমি একা কি করব? হত্যার রেকর্ড অমল রায়কে গ্রেফতার করা হয়নি, সে আত্মগোপন করেছে। যান যান, এখান থেকে চলে যান বলছি, যান। এসপি সাহেব, সাহেব, আমি তার বাবা। বৃদ্ধ বয়সে মিথ্যে বলতে এখানে আমি আসিনি। কাল আমার সামনে অমলকে গ্রেপ্তার করা হয়েছে ইন্সপেক্টর মাখন বাবু আর এমএলএ মদন বাবু। তাহলে তাদের গিয়ে বলুন যে আমার কাছে এসেছেন কেন? আমি কোনো জবাব দিতে পারবো না। এসপি সাহেব, এসপি সাহেব, আমি স্যার প্লিজ প্লিজ দয়া করে বলুন না ওর কি হয়েছে, ও কোথায় আছে, দয়া করুন। শুনতে চান? শুনতে চান তাহলে শুনুন। ওই নদীর চরে শ্মশান ঘাটে চলে যান, সেখানে সেখানে আপনার শেষ দেখাটা দেখে আসুন। কি বলেন? বললাম তো, ওই নদীর চরে শ্মশান ঘাটে চলে যান, সেখানে ডুবুর সঙ্গে আর একটা ডেড বডি পড়ে যাবে। সেখানে সেটাই হয়তো আপনার স্বামীর মৃতদেহ। Thank you, এসপি সাহেব। আজ আপনার জন্য আমি আমার স্বামীকে শেষ পরবটা করতে পারবো। Thank you. বৌমা, বাবা, বাবা দেখুন বাবা, আমি প্রথমবার হাতে শাখা সেটিতে সিঁদুর পড়েছি। যখন প্রথমবার পড়লাম, কিন্তু কি অবস্থা হলো দেখুন বাবা। আমি যে বিধবা, তার জন্য তো আমার গর্ব হয় বাবা। আমার স্বামী সত্যের জন্য শহীদ হয়েছে, আমি তাই শহীদকে বেদিতে মালা দিয়ে তাকে পুজো করবো
আপনি এমএলএ না ওই বেশ্যাখানার তালা? গণেশ বাবু, আমার পারমিশন নিয়েছে। মিস্টার ব্যানার্জি, ইয়েস, ওই অমলটা অনেক কিছু জেনে ফেলেছিল এবং ডায়েরির কথাটাও। তাই এইরকম একটা ছেলে বিদ্রোহ হয়ে উঠবে, তাকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তাই পারমিশনটা আমি দিয়েছিলাম। এটাই কি যথেষ্ট নয় মিস্টার চ্যাটার্জি? তাহলে তো লেটা চুপিয়ে গেল। আমি আর ওই মাথা গরম করে আসছি। স্যার, এরা কিছুতেই প্রলয় আর অরুণের হদিস বলছে না। মেয়েরা মুখ থেকে রক্ত বার করে দিয়েছি, তবুও মুখ খুলছে না। ওদেরকে আমার এখানে নিয়ে আসুন। ওকে স্যার। বললেন তো, একটা নিবেদন করি। বলো। মানে অমল তো পটল তুলেছে, আর ওর বউটা বেশ এমনি টাইপের। দেখলে এটা তো আছে, তাই বলছিলাম স্যার। সবুর করো, সামনে ভোট আসছে। জেতার পর যা খুশি করো, তার আগে কোনো স্ক্যান্ডেলে যাবে না। পাবলিকের সামনে ক্লিন ইমেজ রাখাটা একটা আর্ট, এটা বোঝার চেষ্টা করো। মানুষটাকে এইভাবে ফেলেছে। Idiot! তার সঙ্গে কি ব্যবহার করতে হয় তুমি জানো না? স্বাধীনতা সংগ্রামী আর আপনি একটা ঘুষখোর পুলিশ অফিসার, এনার গায়ে হাত তুললেন। ওই ফুলের মতো মেয়েটাকেও ওর গায়ে হাত তুলেছে। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। এ আমরা কোন দেশে বাস করছি? গুরুজনরা প্রহিত হয়, নারীরা লাঞ্ছিত হয়। এটাই কি আমার স্বপ্নের ভারতবর্ষ? চুপ করুন! দেশের কথা আপনার মুখে মানায় না মিস্টার ব্যানার্জি। আপনি যে ভালো মানুষের মুখোশ পরে বিদেশে চোরাবিক্রি করেন, এই কথাটা কিন্তু আমাদের অজানা নয়। বন্ধুর ছদ্মবেশে আপনি একটা মির্জাফর। তাই নাকি? তোমার দাদা ওর আর নগর তোমার চড়াই নগরের কাছে শুনেছো, তাই না? যাকে তাহলে আর ওর পরিবার করে লাভ নেই। সোজা সুজি কাজের কথায় আসা যাক। না বলবো না।
স্বাধীন হলো কিন্তু দুভাগ হয়ে। তারপরে আর এক খণ্ড বাংলাদেশ। এবার আমি কয়েকটা খণ্ড করব। জানেন, আমার আমাকে ছেড়ে দিন। আপনি একটা পশু। এইভাবে একটা বৃদ্ধ মানুষের উপর অত্যাচার করতে আপনার লজ্জা করছে না? আমাকে ছেড়ে দিন। দাদু, এইটা আপনার একমাত্র নাতনি, তাই না? অর্থাৎ আপনি এর বাবার বাবা পিতামহ। দাদু, ধরুন না, এটা ইন্দ্রপ্রস্থের সভাস্থল। আপনি পিতামহ ভীষ্ম, আমি দুর্যোধন, আসুন আপনি দুঃশাসন, আর মদন ধৃতরাষ্ট্র। মদন আবার ধৃতরাষ্ট্র হবে কি করে? জনগণের ভোটে যেটা এমএলএ। আমার চোখের সামনে এত ধৃতরাষ্ট্র